নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব ঔষধি গুণ সম্পন্ন মেথি গাছের কিভাবে পরিচর্যা করতে হয় বা কিভাবে তাকে প্রতিস্থাপন করতে হয়। দেখো, বীজ থেকে আমরা কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারি এবং চারাটা বড় হলেই কিন্তু মেথি শাক তৈরি হয়ে যায়। সেই জন্য মেথি শাক আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রান্না হয়ে থাকে। সেই জন্য আজকে আমি তোমাদেরকে বলবো যে মেথি শাককে কীভাবে আমরা আমাদের বাড়িতে চাষ করতে পারবো খুব সহজে। ছাদে, বাগানে, উঠোনে, ব্যালকনিতে সব জায়গাতেই কিন্তু মেথি শাক চাষ করা যায়। তবে কি একটু সূর্যের আলোর প্রয়োজন হয়। সেই জন্য অবশ্যই তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেখানে 2 থেকে 3 ঘন্টা অন্তত 4 ঘন্টা সূর্যের আলো আসে সেই সমস্ত জায়গায় মেথি শাক কিন্তু খুব ভালো হয়। তাহলে চলো দেখে নিই সহজে কিভাবে আমরা চাষ করব মেথি শাক। এখানে আমি কিছু মেথি নিয়ে নিয়েছি। একটু ভালো কোয়ালিটির মেথিটা নিতে হবে। আমরা বাজার থেকে যে মেথি খাই কিনে সেই মেথি, এটা একটু ভালো কোয়ালিটির, মানে দানাগুলো একটু বড় বড় আছে। এগুলোকে আমি আস্তে আস্তে কাঁচি দিয়ে কেটে জলের মধ্যে ভিজিয়ে দেবো। এইভাবে জলে আমি 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবো। এরপর আমরা একটা পাত্র নিয়ে নেব। পাত্র নিয়ে আমরা একটা সুতির কাপড় নেব। ঠিক এইভাবে এই প্রসেসে আমরা কী করবো, জলটা আস্তে আস্তে ছেঁকে নেব। এর মধ্যে এইভাবে ছেঁকে নিয়ে আমরা কি করব, এর মধ্যে এইভাবে এটাকে আস্তে আস্তে আমরা তুলে নেব। এবার জলটা যখন ঝরে যাবে তখন আমরা এটাকে একটা জায়গায় ঝুলিয়ে রাখবো, ঠিক এইভাবে, যতক্ষণ না অঙ্কুরোদ্গম হচ্ছে। মানে 2 থেকে 3 দিন এইভাবে রাখলেই এর মধ্যে অঙ্কুরোদ্গম হয়ে যাবে। ফিরে এলাম 2 দিন পর। দেখো, আমি মেথিগুলোকে ঝুলিয়ে রেখেছিলাম, কিন্তু পিঁমড়ের উৎপাতের জন্য আমাকে বাধ্য হয়ে আবার এই কন্টেনারের মধ্যে রেখে দিতে হচ্ছে, সেই কাপড় সমেত। এবং কন্টেনারের বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু শিকড় বেরিয়ে গেছে। এবার 2 দিন পর কি হলো অবস্থাটা আমি একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো কত সুন্দর অঙ্কুরোদ্গম হয়েছে, এটা খুব সুন্দরভাবে হয়েছে এবং প্রতিটা হয়েছে অঙ্কুরোদ্গম। এবারে আমরা কি করব, এটাকে মাটির মধ্যে বসাবো। তার আগে আমি তোমাদেরকে বলে দিই এই মাটিটা কিভাবে আমরা তৈরি করব। দেখো, যে কোনো একটা তুমি গামলা নিয়ে নাও। গামলার মধ্যে তুমি তলায় একটা ড্রেনেজ সিস্টেম করে নেবে। আর যদি তোমার কাছে এরকম জালি গামলা থাকে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, গাটায় তোমায় সেলোটেপ মেরে দিতে হবে যদি গায়ের মধ্যে বেশি ছিদ্র থাকে। আর যদি খুব সামান্য ছিদ্র থাকে তাহলে কিচ্ছু করার দরকার নেই, এরকম আমার মতন মাটি দিয়ে দিলেই হবে। এবার মাটির ভাগটা তোমাদেরকে বলে দিই। মাটির ভাগটা আমি এখানে নিয়েছি, 1 ভাগ নিয়েছি মাটি, 1 ভাগ নিয়েছি সাদা বালি, আর তার সাথে 1 ভাগ নিয়েছি গোবর সার, মানে কম্পোস্ট। তুমি যে কোনো কম্পোস্ট নিতে পারো, কোনো অসুবিধা নেই। পাতা পচা সার নিলেও হবে, বা ভার্মি কম্পোস্ট নিলেও হবে, কিচেন কম্পোস্ট নিলেও হবে। দিয়ে ভালো করে মাটিটাকে তৈরি করে নিয়েছি। এবং এর মধ্যে আমি দিয়েছি সেটা হচ্ছে 1 মুঠো নিমখোল। নিমখোলটা কিন্তু দেওয়াটা খুব দরকার। তোমরা অবশ্যই চেষ্টা করবে 1 মুঠো হলেও নিমখোল দিতে পারো। এরপর যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা এর সঙ্গে কিছুটা হাড়ের গুঁড়ো, মানে 1 থেকে 2 চামচ হাড়ের গুঁড়ো, আর তার সঙ্গে একটু যদি পারো শিংকুচি মিশিয়ে দিতে পারো। এটা অ্যাডিশনাল, এটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো, তবে নিমখোলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তারপর আমি মাটিটা ভালো করে এর মধ্যে ভরে দিয়েছি। ভরে দিয়ে মাটিটাকে একটু হালকা করে ভিজিয়ে দিয়েছি। এবার আমি কিভাবে এগুলোকে বসাবো তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো। দেখো, মোটামুটি আমরা ছড়িয়ে দিলাম। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা একেবারে গুঁড়ো মাটি এর মধ্যে হালকা করে ওপর থেকে দিয়ে চাপা দিয়ে দেবো। তুমি এখানে গুঁড়ো মাটিও দিতে পারো অথবা কোকোপিটও দিতে পারো। আমি এখানে হালকা গুঁড়ো মাটি ব্যবহার করছি। দেখো, হালকা করে করে এইভাবে আমি চাপা দিয়ে দেবো। তোমাকেও কিন্তু এইভাবে আস্তে আস্তে হালকা করে চাপা দিয়ে দিতে হবে। চাপা দেওয়ার মূল কারণ হচ্ছে, এক হচ্ছে পাখি বা অন্যান্য জীবজন্তুর হাত থেকে রক্ষা করার জন্য। কারণ হচ্ছে এই সময় কিন্তু কাঠবিড়ালি এটা খুব পছন্দ করে। কাঠবিড়ালি কিন্তু এগুলো খেয়ে নিতে পারে। সেই জন্য অবশ্যই তোমাকে ভালো করে চাপা দিতে হবে। দেখো, আমি যেরকম দিচ্ছি তোমাদেরকেও এইভাবেই চাপা দিয়ে দিতে হবে।
মাটি অথবা কোকোপিট যে কোনো একটা দিয়ে তুমি চাপা দিতে পারো। এরপর আমরা মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে দেবো। কীরকমভাবে ভেজাবো দেখো, তোমার কাছে যদি স্প্রেয়ার থাকে, নতুন বাগানিরা স্প্রেয়ার ব্যবহার করবে অবশ্যই অবশ্যই, নাহলে কিন্তু তোমরা নিচে থেকে যে মেথিগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাবে। পুরনো বাগানিরা জানো তোমরা কীভাবে করতে হবে। দেখো আস্তে আস্তে আমরা এইভাবে করে দেবো, এইভাবে আস্তে আস্তে মাটিটাকে ভিজিয়ে দেবো। দেখো কিছু কিছু বেরিয়ে যাবে, অবশ্যই বেরোবে কিছু মেথি, কিন্তু তারপরেও কিন্তু আমরা এটাকে করতে পারবো। দেখো বন্ধুরা, তোমরা একটু মন দিয়ে লক্ষ্য করো, এখানে কিন্তু কিছু কিছু মেথি কিন্তু বাইরে বেরিয়ে চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তোমাদের করতে হবে কি, এইরকম যখন বেরিয়ে আসবে তখন কি করবো, আমরা জল দেওয়ার পরে হালকা করে মাটি দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। এরপরে জল না দিলেও চলবে। দেখো অল্প অল্প করে চাপা দিয়ে দিলাম, হয়ে গেল। এখান থেকে কিন্তু গাছগুলো ঠিক বেরিয়ে যাবে। এবার হচ্ছে প্রশ্ন, আমরা কোথায় রাখবো। দেখো এইটাকে তুমি কিন্তু অল্প যেখানে সূর্যের আলো আসে 1 থেকে 2 ঘন্টা সেখানেও রাখতে পারো, বা তুমি যদি এই শীতকালটার সময় যদি ফুল সানলাইটে রাখো তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরের মাটি যেন কোনো রকমভাবেই শুকিয়ে না যায়। কোনো রকমভাবে শুকিয়ে গেলে কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু মারা যাবে। সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে উপরের মাটি যেন হালকা অবশ্যই ভিজে রাখে। তার জন্য তুমি 2 ঘন্টা যেখানে সূর্যের আলো আসে সেখানেও রাখতে পারো, বা ওখান থেকে যদি আরও বেশি সূর্যের আলো আসে ওই জায়গায় তাহলেও সেখানেও রাখতে পারো। কিন্তু মাথায় তোমাকে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে যে উপরের মাটিটা যেন শুকিয়ে না যায়। 1 সপ্তাহ পর ফিরে এলাম। দেখো 1 সপ্তাহ পরে আমার গাছগুলো কতটা বড় হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর আমার গাছগুলো কিন্তু বড় হয়েছে মাত্র 1 সপ্তাহের মধ্যেই। এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, খেয়াল রাখতে হবে তোমাদেরকে এই উপরের মাটিটা কিন্তু কখনোই যেন শুকিয়ে না আসে। একেবারে খটখটে শুকনো হলে কিন্তু গাছগুলো মারা যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, স্প্রেয়ার দিয়ে আস্তে আস্তে মাটিটাকে ভিজিয়ে দেবো। আমি এই গামলাটাকে সম্পূর্ণ সূর্যের আলোয় রেখেছিলাম। আমি দেখছিলাম যে গাছটার মধ্যে কতটা গ্রোথ আছে। সম্পূর্ণ সূর্যের আলোতে থাকাকালীনও কিন্তু খুব ভালো এর মধ্যে গ্রোথ হয়েছে। মাটিটাকে তোমাকে সবসময় এইভাবে ভিজিয়ে রাখতে হবে। এইভাবেই মাটিগুলোকে হালকা হালকা তোমাদেরকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কুরোদ্গম হতেও সুবিধা হবে এবং গাছগুলো বাড়তেও কিন্তু খুব সুবিধা হবে। এছাড়াও আরও একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে দেখো আমি নিজেও করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের বাড়িতে যদি কোনো বড় টব থাকে বা বড় গাছ থাকে, যেই অংশটা নিচের অংশটা ব্যবহার হয় না, সেই জায়গায় তুমি সাথী ফসল হিসেবে একে কিন্তু লাগাতে পারো। আমি তোমাদেরকে দেখাই, আমার ছাদেতে একটা সবেদা গাছ আছে, সেই সবেদা গাছের গোড়াটা ফাঁকা ছিল, আমি সেখানে এটা সাথী ফসল হিসেবে লাগিয়েছি। তোমরাও দেখলে বুঝতে পারবে। তোমরাও চাইলে তোমাদের ছাদের মধ্যে যে সমস্ত জায়গা ফাঁকা রয়েছে সেই সমস্ত টবেতে তোমরা কিন্তু সাথী ফসল হিসেবে এটা ব্যবহার করতে পারো। গাছগুলো আরেকটু বড় হলে আমি আবার আসছি। ফিরে এলাম 50 দিন পর। দেখো বন্ধুরা, তোমাদেরকে বোঝানোর জন্য এবং দেখানোর জন্য আমি কিন্তু এত বড় গাছটাকে রেখেছি, এত দিন রেখেছি। তোমরা কিন্তু কখনোই এই ভুলটা করবে না। তোমরা মোটামুটি 30 দিন হয়ে গেলেই কিন্তু আস্তে আস্তে মেথি শাক তুলতে শুরু করে দেবে। তাতে কি হবে, তোমার শাকটার কোয়ালিটিটাও ভালো থাকবে এবং তুমি খেয়েও আনন্দ পাবে। আমি রেখেছি একটাই কারণে, তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এই দিকে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো 50 দিনের পর থেকে কিন্তু এর মধ্যে বীজ আসতে শুরু করে দেয়। এই দেখো এখান থেকে বীজ আসতে শুরু করে দিয়েছে। এখানে দেখো, এখানে দেখলেও বুঝতে পারবে বীজ আসতে শুরু করে দিয়েছে। ফুল আসার আগে তোমাদেরকে অবশ্যই কিন্তু মেথি শাকগুলোকে তুলে নিতে হবে। কিন্তু ফুল আসার পর আস্তে আস্তে ফল হয়ে যাবে, তখন কিন্তু গাছের ডেভেলপ আর হবে না। তখন শুধুমাত্র ফলের দিকে গাছ মন দেবে, ফলের দিকে ডেভেলপ করার চেষ্টা করবে। দেখো গাছগুলো কিন্তু আগের থেকে অনেক ছড়িয়ে গেছে এবং দেখো অনেকটা কমেও গেছে, কারণ হচ্ছে গাছের গ্রোথ এখন নেই। এবার আমি তোমাদেরকে বলে দিই যে আমরা কিভাবে এই গাছটা পরিচর্যা করব। দেখো প্রথমত হচ্ছে যতটা সম্ভব সূর্যের আলোয় রাখার আমরা চেষ্টা করব, এক। দ্বিতীয় হচ্ছে জল কখনোই আমরা শুকোতে দেবো না, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। মাটি যেন একেবারে খটখটে শুকনো না হয়ে যায়। আর রইল তোমার রোগ পোকার ক্ষেত্রটা, রোগ পোকার ক্ষেত্রে এর মধ্যে কোনো কিছু স্প্রে করতে হয় না। আমার এখনো পর্যন্ত কোনো কিছু স্প্রে করিনি আমি, কোনো কীটনাশক। তোমরাও চাইলে এর মধ্যে কোনো রকম কীটনাশক স্প্রে নাও করতে পারো। যদি ইচ্ছা হয় অবশ্যই নিম তেল করবে, কখনই কিন্তু রাসায়নিক কীটনাশক ব্যবহার করবে না। এরপর খাবারের ক্ষেত্রে বলে দিই, গাছটা যখনই একটু বড় হবে, মোটামুটি 20-25 দিন পর থেকে তোমরা
অবশ্যই পাতলা করে সর্ষে খোল ভেজানো জল দিতে পারো, এতে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে। কিন্তু মনে রাখবে গাছ বসানোর মানে বীজ বসানোর 25 দিন পর, অন্তত 20 থেকে 25 দিন পর তোমরা অবশ্যই সর্ষে খোল ভেজানো জল দিতে পারো। এছাড়া এর আর কোনো পরিচর্যা নেই। তাহলে দেখতে পেলে বন্ধুরা কত সহজে কিন্তু আমরা আমাদের বাড়িতে, ব্যালকনিতে, বাগানে, ছাদে আমরা মেথি শাক চাষ করতে পারি। তোমরাও চাইলে তোমাদের ছাদে এরকমই করতে পারবে। এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।